लेट्स स्टाडी यूट्यूब चैनले सकलके स्वागत जानाई। आज के आमरा करछि टाइम स्पीड एंड डिस्टेंस पार्ट 3। आज के पार्ट 3 प्रथम अंक। टू कार्स स्टार्ट एट द सेम टाइम फ्रॉम ए एंड बी। इफ टू कार ट्रैवल इन ऑपोजिट डायरेक्शन दे मीट ईच अदर इन द मिड ऑफ ए एंड बी। दुटो गाड़ी एकटा ए पॉइंट थेके আর একটা বি পয়েন্ট থেকে রওনা দিল। এটা এ, এটা বি পয়েন্ট থেকে রওনা দিল। তারা মিট করলো একটা পয়েন্টে। আফটার মিটিং দে টেক 3 hour and 1 hour 20 minute রেসপেক্টিভলি কভার দ্য ডিস্টেন্স কমপ্লিটলি। তাহলে এ পয়েন্ট থেকে একজন ব্যক্তি গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে সেই মিটিং পয়েন্টে আসলো। আর মিটিং পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাতে তার সময় লেগেছে 3 ঘন্টা। আর বি পয়েন্ট থেকে যেই ব্যক্তিটা আসছে সে মিটিং পয়েন্টে আসলো। এবার মিটিং পয়েন্ট থেকে বি পার্সনের এ পয়েন্টে আসতে সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট। তাহলে আমাকে বলেছে দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেনস টু কভার দেয়ার ডিস্টেন্স। তাহলে এই দুটো ট্রেনের প্রথম ট্রেনের এ থেকে বিতে আসতে কত টাইম লেগেছে, আর বি থেকে বি ট্রেনের আর দ্বিতীয় ট্রেনটার বি থেকে এতে আসতে কত টাইম লেগেছে সেটা আমাকে বার করতে হবে। আমি নাম দিলাম এখানে, প্রথম ট্রেনের নাম দিলাম পি ট্রেন আর দ্বিতীয় ট্রেনের নাম দিলাম কিউ ট্রেন। আর আগের দিন আমরা এরকম একটা অঙ্ক করেছি যে মিটিং পয়েন্ট থেকে যদি টাইম দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র কি হয়, যে এস পি স্পিড অফ পি বাই স্পিড অফ কিউ সমান সমান রুট ওভার টাইম বাই কিউ আর টাইম পি। তাহলে মিটিং পয়েন্ট থেকে কিউ ট্রেনটার মিটিং পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে কতক্ষণ টাইম লেগেছে, 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটকে আমি যদি ঘন্টায় নিয়ে আসি তাহলে 1/1 প্লাস 1/3 তাহলে 4/3 এত ঘন্টা। তাহলে টাইম অফ কিউ সমান সমান 4/3। আর পি ট্রেনটার মিটিং পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে সময় লেগেছে 3 ঘন্টা, তাহলে বাই 3। তাহলে আসলো রুট ওভার 4/9। তো এখান থেকে পেয়ে যাব 2:3। তাহলে আমি স্পিডের রেশিও পেয়ে গেলাম। স্পিডের রেশিও এসপি ইস টু এস কিউ সমান সমান 2:3। এবং আমাকে একটা জিনিস জানতে হবে যে স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স। তাহলে এবার যদি ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, ডিস্টেন্সকে আমি যদি কনস্ট্যান্ট রাখি বা ডিস্টেন্সকে আমি যদি চেঞ্জ না করি, তাহলে স্পিড আর টাইমের মধ্যে সম্পর্ক হলো স্পিড ইকুয়াল সমানুপাতিক 1/t। তার মানে কি, যে স্পিডের যা রেশিও হবে, ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিও ঠিক তার অপোজিট হয়, t2/t1। স্পিডের রেশিও যদি s1/s2 হয়, টাইমের রেশিও হবে t2/t1। তাহলে এখানে পি ট্রেনটাও এ থেকে বি ডিস্টেন্স কভার করছে, আবার কিউ ট্রেনটাও এ থেকে বি ডিস্টেন্স কভার করছে। দুজনের ক্ষেত্রেই ডিস্টেন্স সেম, তাহলে টাইমের রেশিও হবে TP/TQ সমান সমান 3:2। তাহলে আমার অপশান এ অ্যান্সার, যে তাদের টোটাল ডিস্টেন্স কভার করার জন্য টাইম এর রেশিও হবে 3:2। আজকের 2 নম্বর অঙ্ক দেখি। Two men A and B cover a distance 21 km from P to Q at a speed 3 km per hour and 4 km per hour respectively। দুজন ব্যক্তি তাদেরকে 21 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। টোটাল ডিস্টেন্স এখানে 21 কিলোমিটার। দুজন 21 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। আর পি আর কিউ ডেস্টিনেশন পি থেকে কিউর দিকে এ আর বি দুজনই রওনা দিল। এও রওনা দিয়েছে, বিও রওনা দিয়েছে। এবার কি, যে এর স্পিড হলো 3 কিলোমিটার পার আওয়ার
আর বি এর স্পিড কত 4 কিলোমিটার পার আওয়ার। তারা যদি একই সাথে যাত্রা শুরু করে তাহলে বি এর যেহেতু স্পিড বেশি, বি নিশ্চয়ই কিউ পয়েন্টে আগে পৌঁছে যাবে। তাই হলো যে বি কিউ পয়েন্টে আগে পৌঁছে গিয়ে আবার কিউ পয়েন্ট থেকে পি এর দিকে রওনা দিল। রওনা দিতে গিয়ে এখানে সি পয়েন্টে এসে এর সাথে দেখা হলো, এর সাথে বি এর দেখা হয়েছে। তো বলছে when B reaches at the point Q and he return and meet at the point C to A, C পয়েন্টে এসে বি এর সাথে এর দেখা হয়েছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ সি ফ্রম পি, সি থেকে পি এর ডিস্টেন্স কত বার করতে হবে। তাহলে আমার এখানে বার করতে হবে যে সি থেকে পি এর ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত আমাকে বার করতে হবে। আমাকে এই ডিস্টেন্সটা বার করতে হবে যে সি থেকে পি এর ডিস্টেন্স। তাহলে এখানে দেখি যে ওদের স্পিডের রেশিও কি, স্পিড অফ এ ইজ টু স্পিড অফ বি 3:4। এমনটা করার ক্ষেত্রে সুবিধার জন্য আমি স্পিডটাকে এর স্পিড ধরে নিলাম 6 ইজ টু বি এর স্পিড ধরে নিলাম 8। তাহলে এবার দেখো যে ওদের টাইম ডিস্টেন্সের রেশিও কী হবে। আমরা জানি যে মিটিং টাইম অলওয়েজ সেম হয়, মানে যেহেতু তারা একই সময় যাত্রা শুরু করলো তাহলে যতক্ষণে এ গাড়িটা বা এ ব্যক্তি যতক্ষণে পি পয়েন্ট থেকে সিতে এসছে, এ পার্সন যতক্ষণে পি থেকে সিতে এসছে, বি পার্সন কি ততক্ষণে ঠিক অতটুকু সময়েই পি থেকে কিউতে গেছে, আবার কিউ থেকে আবার সিতে চলে এসছে। তাহলে যেহেতু মিটিং টাইম অলওয়েজ সেম, তাই ডিস্টেন্সের রেশিও হবে ডিস্টেন্স অফ এ ইজ টু ডিস্টেন্স অফ বি সমান 6:80 হবে। এ কভার করেছে 6 ইউনিট ডিস্টেন্স, তার মানে পি পয়েন্ট থেকে সি এর ডিস্টেন্স কত 6 ইউনিট। আর বি কভার করেছে 8 ইউনিট ডিস্টেন্স। বি কভার করেছে কত, বি প্রথমে গেছে পি থেকে কিউতে, আবার কিউ থেকে আবার সিতে এসছে, টোটাল ডিস্টেন্স হলো 8। আর পি থেকে সি অবধি ডিস্টেন্স তো 6, তার মানে কি সি থেকে কিউ আবার কিউ থেকে সি টোটাল ডিস্টেন্সটা 2 ইউনিট। তাহলে সি থেকে কিউ এর ডিস্টেন্স কত হবে 1 ইউনিট। তাহলে পি থেকে কিউ অবধি ডিস্টেন্স কত 7 ইউনিট। পি থেকে কিউ টোটাল ডিস্টেন্স কত 7 ইউনিট, কারণ পি থেকে সি অবধি 6 ইউনিট আর সি থেকে কিউ অবধি আরও 1 ইউনিট, টোটাল 7 ইউনিট। আর তো আগেই দেওয়া ছিল যে টোটাল ডিস্টেন্স কত 21 কিলোমিটার। তাহলে আমার এই 7-এর ভ্যালু 21 ইন্টু আমাকে বার করতে হবে পি থেকে সি এর ডিস্টেন্স। পি থেকে সি এর ডিস্টেন্স কত 6 ইউনিট, তাই ইন্টু 6, 3×7 = 21, 3×6 = 18 কিলোমিটার। অপশান সি আমাদের অ্যান্সার। তো আজকে 3 নম্বর অঙ্ক কি, এ পুলিশম্যান চেজিং এ থিপ, the distance between them is 100 meter and the ratio of their speed 5:4. What is the distance covered by the thief before being caught? আচ্ছা, একটা পুলিশ আর একটা থিপের মধ্যে ডিস্টেন্স কত 100 মিটার, মানে চোরটা 100 মিটার এগিয়ে আছে পুলিশের থেকে। আর স্পিড আর পুলিশের স্পিডের রেশিও কত, থিপ আর পুলিশের স্পিডের রেশিও 5:4। তাহলে যেহেতু পুলিশটা থিপটাকে ধরে ফেলছে, তাই মিটিং টাইম যেহেতু সেম, তাহলে ওদের ডিস্টেন্স রেশিও কী হবে, ডিস্টেন্স কভার্ড বাই পুলিশ ইজ টু ডিস্টেন্স কভার্ড বাই থিপ 5:4ই হবে। তাহলে পুলিশের আর থিপের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্স কতখানি, ডিস্টেন্সের ডিফারেন্স 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালুই কত 100 মিটার। তাহলে এখানে বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই থিপ বিফোর বিং কট। তাহলে ধরা পড়ার আগে তোর চোরটা কতখানি ডিস্টেন্স কভার করেছে 4 ইউনিট। একের ভ্যালু যদি 100 হয়, 4-এর ভ্যালু কত হবে, 4-এর ভ্যালু 400 মিটার। তাহলে ধরা পড়ার আগে পুলিশটা
চোরটা 400 মিটার ডিস্টেন্স কভার করেছে। ওয়াকিং 6/7 অফ হিজ ইউজুয়াল স্পিড, তার ইউজুয়াল স্পিডের 6/7 স্পিডে যদি কেউ হাঁটে, এ ম্যান ইজ 24 মিনিট লেট, তাহলে সে 24 মিনিট লেট হয়। দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স, তাহলে ওই ডিস্টেন্স কভার করার জন্য ইউজুয়াল টাইমটা কত হবে। এখানে স্পিডের রেশিও দেওয়া আছে, ইউজুয়াল স্পিড যদি 7 ইউনিট হয়, এখন ও চলছে কত স্পিডে, 6 ইউনিট স্পিডে। আর ডিস্টেন্স সেম, এখানে ডিস্টেন্স কনস্ট্যান্ট হওয়ার জন্য টাইমের রেশিও কী হবে, টাইমের রেশিও ঠিক তার অপোজিট হবে, 6:7। তাহলে উনি ইউজুয়াল স্পিডে গেলে তার টাইম লাগে 6 ইউনিট, আর 6 ইউনিট স্পিডে গেলে তার টাইম লাগে 7 ইউনিট। তাহলে টাইম কতক্ষণ বেশি লাগছে, 1 ইউনিট বেশি লাগছে। এই 1 ইউনিটের ভ্যালু অঙ্কে দেওয়া আছে 24 মিনিট। তাহলে ইউজুয়াল টাইম কত, 6 ইউনিট, তাই 6 ভ্যালু কত হবে, 24 × 6, তাহলে তার ইউজুয়াল টাইম 144 মিনিট, অপশান বি। আজকের 5 নম্বর অঙ্ক দেখি। এ ম্যান কভার এ সার্টেন ডিস্টেন্স ইন 40 মিনিটস at a speed 45 km/h. If he wants to cover the distance 30 minutes, now how much speed will be increased? তাহলে তাকে স্পিড কত বাড়াতে হবে, ওই ব্যক্তির স্পিড কত, স্পিড ইকুয়াল টু 45 km/h, আর তার টাইম লাগছে কত, একটা নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করতে তার টাইম লাগছে 40 মিনিটস। 40 মিনিটস মানে 40/60 এত আওয়ার। তাহলে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, 45 × 40/60। তাহলে কাটাকাটি করি, 0 0 কাটা, 2 3 3 15 45। তাহলে টোটাল ডিস্টেন্স হলো 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার ডিস্টেন্স 30 মিনিটে কভার করতে হবে। তাহলে তার স্পিড কত হবে, স্পিড সমান আমরা জানি যে ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে ডিস্টেন্স কত, 30 কিলোমিটার, আর টাইম 30 মিনিট, 30 মিনিট মানে হাফ আওয়ার। তাহলে স্পিড সমান আসবে হলো 60 km/h। তাহলে আমাকে এখানে চেয়েছে যে স্পিড কত ইনক্রিজ করতে হবে। তার আগে স্পিড ছিল 45 km/h, আর এখন স্পিড 60 km/h। তাহলে তার স্পিড ইনক্রিজ করতে হবে কত, 60 - 45, তারপর 15 km/h। তাহলে তাকে 15 km/h স্পিড বাড়াতে হবে, অপশান সি। আমার বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর প্র্যাকটিসের জন্য আমি ডেসক্রিপশান বক্সে এই আজকের অঙ্কগুলোর PDF দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।